শিঙিমারি নদীর আদাবাড়ি ঘাটে স্নান করতে নেমে তলিয়ে যাওয়া যুবকের দেহ খুঁজতে নামানো হলো সিভিল ডিফেন্স কর্মীদের। মঙ্গলবার দুপুর 12টা নাগাদ সিভিল ডিফেন্স কর্মীরা এসে নৌকা এবং স্পিড বোটে শিঙিমারি নদীর আদাবাড়ি ঘাটের চারিদিকে তলিয়ে যাওয়া দেহ খুঁজতে প্রচেষ্টা চালায়। প্রসঙ্গত গতকাল বিকেল আনুমানিক 3টা থেকে 3:30 নাগাদ গোসানিমারি এলাকার 8 জন বন্ধু মিলে শিঙিমারি নদীর আদাবাড়ি ঘাটে ঘুরতে এসে স্নান করতে নামে। এরপর বছর 20 সুশান্ত সাহা নামে এক বন্ধু নদীর জলে তলিয়ে যায়। সেই অবস্থায় আতঙ্কিত হয়ে বাকি বন্ধুরা স্থানীয়দের ডেকে নিয়ে এসে নদীর চারিদিকে বহু খোঁজাখুঁজি করেও খোঁজ পায়নি সুশান্তর। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় সিতাই থানার পুলিশ এবং পুলিশের উপস্থিতিতেও খোঁজ চালানো হলেও নিখোঁজ যুবকের খোঁজ পাওয়া যায়নি। আজ মঙ্গলবার দুপুর 12টা থেকে সিভিল ডিফেন্স কর্মীরা প্রচেষ্টা চালিয়েও এখনও পর্যন্ত নদীর জলে তলিয়ে যাওয়া নিখোঁজ সুশান্তের দেহ খুঁজে পায়নি। তবে এই খবর লেখা অবধি নদীর জলে তলিয়ে নিখোঁজ সুশান্তর দেহ খুঁজতে অপ্রাণ চেষ্টা চালাচ্ছে সিভিল ডিফেন্স কর্মীরা। এই যে দাদা, আপনার যে শালক যে কালকে জলে ডুবে গেছে, আপনার শালক, এই ব্যাপারে আপনি কি জানেন? আমি তেমন কিছু জানি না। কালকে নাকি 3টা 3:30 নাগাদ আসছে নদীতে, 5-6 জন আসছিল, নদী পার হতে যাচ্ছিল। 5-6 জনের মধ্যে বাদ বাকি তো পার হয়ে গেছিল, ও আর পার হতে পারে নাই, জলের তলায় ডুবে গেছিল। তো শালার নাম সুশান্ত সাহা, বাবা শঙ্কর সাহা, গোসানিমারি বাড়ি। ছেলের বয়স কত? বয়স 18-19। আচ্ছা, এই গোসানি থেকে যে এত দূরে আসলো, ওরা কি কারণে এত দূরে আসলো? বন্ধু বান্ধব হয়তো ছান টান করার জন্য আসছিল নাকি, সেটা তো বলতে পারছি না ঠিক মতো। বন্ধু বান্ধবরা পাল্লা করে আসছে। তো এই যে বন্ধুগুলো ছিল, কতজন ছিল? 5-6 জন। 5-6 জন। আজকে কি তারা শুনছি আমি যেটা, আজকে কি তারা এখানে আছে ওই বন্ধুগুলো? আজকে মনে হয় নাই। আচ্ছা, এই যে জলের তলে ডুবে গেল, এটা এর পিছনে আপনাদের কোনো সন্দেহ বা কোনো কিছু বলার আছে? সন্দেহ তো থাকারই কথা, কারণ যখন ডুবে গেছে বাদ বাকি পার হয়ে গেছিলো, একজন এখানে বসেছিল। হ্যাঁ, সন্ধ্যার সময় নাকি তাকে এখানে দেখতে পাওয়া গেছিলো, বাদ বাকি তো আর কেউ ছিল না, একজন ছিল এখানে শুধু। আজকে কি প্রশাসনিক দিক থেকে এখানে কে প্রশাসনিক দিক থেকে উপস্থিত রয়েছে? দেখা যাক প্রশাসন কি করে। এখানে সিটি থানার। আপনার নাম? আমার নাম বিশ্বজিৎ সরকার। আপনার বাড়ি? আমার বাড়ি চাঁদনাবাড়ি, বৈরাতি। কি হয় আপনার? আমার শ্বশুর, আমার শালা মারা গেছে। দাদা, এই যে ঘটনাটা, এই যে একটা ছেলে এই জলে ডুবে গেছে, এই ব্যাপারে আপনি কিছু জানেন? জানি। কালকে 3টে 3:30টার দিকে কয়েকজন বন্ধু মিলে ঘুরতে আসে। ঘুরতে এসে তাদেরকে প্রচণ্ড গরম লাগে, তারা স্নান করতে নামে। নামার পরে শুনছি নাকি একজন জলে ডুবে গেছে। তাকে কালকের থেকে খোঁজা হইতেছে, এই পর্যন্ত তাকে পাওয়া হয়নি। আচ্ছা, ছেলেটা যে চলে গেছে জলের নিচে, তার নাম জানেন? নামটা সঠিক বলতে পারি। একটু ছেলেটার বাড়ি কোথায়? সেটা বাড়ি গোসানিমারি। বয়স কত হবে তাও আনুমানিক? বয়স মোটামুটি 17-18। আপনার নাম কি? কাজেরুল। আপনার বাড়ি এইখানেই গোসানিমারি। আপনি দেখতে আসছেন ঘটনা শোনা? হ্যাঁ। ঠিক আছে। আমি সিদ্ধি থানার অফিসার। আমি কালকে এটা খবর পেয়েছি 5টার সময় আমার কানে এসেছে। ঘটনাটা ঘটেছে 3:30টার দিকে, এদের কথা অনুসারে, এদের মুখ অনুসারে। তারপরে আমরা ঘটনাস্থলে এলাম। আসার পর ওই 5টার সময় এদের এই পাবলিক, এখানকার গ্রামের লোকজন, পঞ্চায়েত, এদেরকে নিয়ে 2টো নৌকো নিয়ে আমরা খোঁজাখুঁজি করেছি কাল সন্ধ্যাবেলা, সেই যেখানে বডিটা ডুবেছিল, কিন্তু কোনো সন্ধান পাইনি। তারপরে রাত নেমে আসে। আমরা মোটামুটি 7:30-8টা অবধি খোঁজাখুঁজি করি, যদি না পাওয়ার দরুন তারপর কালকে বাদ দেওয়া হয়। তারপরে রাতে যেহেতু হয়েছে আর করার কিছু নেই, তারপরে খবর দেওয়া হয় রেস্কিউ টিমকে। আজকে সকালবেলা রেস্কিউ টিম এসেছে, এখন দেখা দেখি চলছে, এখনো কোনো রকম বডির হদিশ মেলেনি এখনো অবধি। আপনার নাম? আমার নাম SI নিপেন্দ্রনাথ বর্মন, সিতাই থানা। সেটাই থানা। ধন্যবাদ আপনাকে।